ইয়া হক আল্লাহ আলিকশাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহই সত্য, আল্লাহ এই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত। আমি পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। আল্লাহ বলেছে যে হে মানুষ, তুমি ধর্মকে আঁকড়ে ধরো, প্রতিষ্ঠিত করো, তাই না? আকিমুস সালাত, সালাতকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো। হ্যাঁ, আবার বলছে যে সংযম, রোজা। এই যে আমরা রোজা যখন আসে শ্রাবণের চাঁদে আমরা 30টা রোজা পালন করি। আসলে কি 30টাই রোজা? নো, রোজা হচ্ছে সংযম। সবসময় একটা মানুষকে সংযত হয়ে চলা, সংযম থাকা, তার প্রত্যেকটা ইন্দ্রিয়রাজিকে সংযত রাখা। যেমন হস্ত, পদ, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, এই যে ইন্দ্রিয়গুলো, এর প্রত্যেকটাকে সংযত রাখাটাই হচ্ছে রোজা, তাই না? আর এবাদত, আল্লাহর এবাদত যেভাবেই যে করুক না কেন, এবাদত করতে হবে এবং আল্লাহর হুকুম হকাম মেনে চলতে হবে, এটাই নিয়ম। তো আমরা রোজা থাকি, এখন দেখা গেল রোজা থেকে যদি আমরা নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে না পারি, তাহলে তো ওই রোজার কোনো মূল্য নেই, তাই না? তাই রোজা থাকতে হলে আগে নিজেকে কন্ট্রোল করতে হবে, ইন্দ্রিয়দের কন্ট্রোল করতে হবে, রিপুদের কন্ট্রোল করতে হবে। আর এই রিপুকে কন্ট্রোল করে যদি তার ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারে, তবেই তার সঠিক রোজা পালন করা হবে। তা এই রোজা তো অবশ্যই মানুষের করা উচিত এবং সালাতে অবশ্যই মানুষকে প্রতিষ্ঠিত হতে হবে। তো সালাত আবার কয়েক প্রকার। কোরআনে বলছে আকিমুস সালাত ওয়া জাইতুনের জাকাত, সালাত কায়েম করো, জাকাত আদায় করো। এরপরে বলছে সালাতুল জিকরি, জিকিরের মাধ্যমে তুমি সালাতকে প্রতিষ্ঠিত করো। তারপরে বলছে সালাতুল তাজবি এবং সর্বশেষ বলল সালাতুল দায়াম। তা এখন সালাতকে প্রতিষ্ঠিত করা সহজ কথা নয়। আমি শুধু নামাজ করলাম, কিন্তু নামাজ পড়ে আমি সেই সালাতকে প্রতিষ্ঠিত করতে পারলাম না, আমি মানুষের ক্ষতি করলাম, আমার মনকে কন্ট্রোল করতে পারিনি, তাহলে কি ওই সালাত প্রতিষ্ঠিত হবে? হবে না। তাই আমি সবাইকে বলবো যে আগে নিজেকে চেনো, নো দাই সেলফ। নিজেকে যতক্ষণ না চেনা যাবে ততক্ষণ নিজেকে কন্ট্রোল করা যাবে না। তো নো দাই সেলফ, দ্য বেস্ট পলিসি অফ মাইন্ড পিউরিফাই অফ নো দাই সেলফ। তো আত্মকে শুদ্ধ করাটাই হচ্ছে নো দাই সেলফের সর্বপ্রথম কাজ। এবং এই পলিসিটা যদি কেউ অ্যাপ্লাই করতে পারে, আত্মশুদ্ধ হতে পারে, তবেই তার নিজেকে চেনা সম্ভব। আর নিজেকে যখন কেউ চিনে ফেলবে, তখন সে চৈতন্য বোধে উদ্বুদ্ধ হবে। আর যখন সে চেতন হলো, তখন সে অপরাধ মুক্ত হবে। আর অপরাধ মুক্ত না হওয়া পর্যন্ত তার কোনো ইবাদত কাজে লাগবে না। তবে কাজে লাগবে না বলে যে করবো না তা নয়, করতে থাকতে হবে। কারণ করতে করতেই যদি আমার মনটা পরিষ্কার হয়, আমার রিপুগুলো কন্ট্রোল হয়, আমি আল্লাহকে পেয়ে যাই। এটার জন্য সদা সর্বদা চেষ্টা করে যেতে হবে। তো চেষ্টা করলে অবশ্যই কিছু না কিছু একটা ফল পাওয়া যাবে। আর তাই আমি বলবো সবাই আল্লাহর হুকুমকে পালন করুন এবং আল্লাহকে বিশ্বাস করুন, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন, নবীকে বিশ্বাস করুন। আমার দিনের নবী হযরত মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, তাকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আমি তো সঠিক মানুষ হতে পারবো না, তাই না? তো ঠিক আছে, আসুন আমরা সবাই নিজেকে চেনার চেষ্টা করি এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।